নমস্কার বন্ধুরা, আজ আবার গোলাপের ডালকে পেঁয়াজের মাধ্যমে খুব সহজেই কাটিং করা যায় এটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখবেন ভালো লাগবে। প্রথমে গোলাপের ডালটাকে ভালোভাবে দেখে নিতে হবে এবং ডাল অনুযায়ী ডালের যেখানে শিকড় বা যেখানে অলিপতি গোড় আছে সেই ডাল অনুযায়ী গোলাপের ডালটাকে ভালোভাবে আগে টুকরো টুকরো কেটে নিতে হবে, যাতে ডালের মাধ্যমেই আমরা শিকড় বা যে কোনো পদার্থ অনুসরণ করতে পারি। তাই ডালটাকে ভালোভাবে 1 থেকে 1.5 ইঞ্চি করে টুকরো টুকরো করে ভালোভাবে কেটে নিতে হবে। এই ছোট ছোট ডাল থেকেই আমরা গোলাপের গাছ নতুনভাবেই তৈরি করতে পারবো খুব সহজেই এবং খুবই সাধারণ পদ্ধতিতে। তাই ভালোভাবে ডালটাকে আমরা কেটে নিচ্ছি। গোলাপের ডালটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর 3 থেকে 4টা অংশ করে নিয়েছি। দেখুন আপনাদের দেখাচ্ছি 4 থেকে 5টা অংশ। এবার এটাকে মাঝ বরাবর ডালটাকে ভালোভাবে এরকম ছিলে নিতে হবে, যাতে বিট অংশ টাইপের ছিলে নিতে হবে, যাতে মাঝ বরাবর যে কোনো একটা চাকু বা ছুরি নিয়ে এরকম মাঝ বরাবর ভালোভাবে গোলাপের ডালটাকে ছিলে নিতে হবে, যেখানে এইখান থেকেই আমরা চেরে উৎপন্ন করতে পারি খুবই সহজে। পেঁয়াজের দিয়ে আমরা গোলাপের ডাল বরাবর এইরকমই ডালগুলোকে ছিনে নিয়েছি। এবার একটা পেঁয়াজের প্রয়োজন, একটা পেঁয়াজের যে কোনো বাড়িতেই পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে, তাই একটা পেঁয়াজ খুবই সাধারণ পদ্ধতিতেও থাকতে পারে। এই পেঁয়াজের অতি সাধারণ গুণাগুণ আছে, এই গুণ থেকেই আমরা গোলাপের ডাল থেকেই চারা উৎপন্ন করব। তাই ভালোভাবে পেঁয়াজটাকে কেটে ওই গোলাপের ডাল বরাবর যেখানে ছিলেছিলাম ওখানে ভালোভাবে ঘষে নিতে হবে। ভালোভাবে 4টা ডালটাকে আমরা ঘষে নিয়েছি এবং আমার মোটা বালি তৈরি করা আছে টোপের মাধ্যমে। ওই যেখানে দিয়েছিলাম ওই বরাবর, যাতে ওই কাটা দাগগুলো নিচের দিকে থাকে, ওই বরাবর ডালগুলোকে আমরা মাটির মধ্যে ভালোভাবে রোপণ করে দিতে পারবো। ভালোভাবে রোপণ করে দিবেন। ওই পেঁয়াজের ডালের রস থেকেই আমরা গোলাপের ডালে থেকে আমরা খুব সহজেই চারা উৎপন্ন করতে পারবো। দেখুন আপনাদের দেখাচ্ছি, এইরকম ভালোভাবে রোপণ করে দিবেন এবং হালকা পরিমাপের জলে স্প্রে করুন, যাতে বাড়িটা অল্প পরিমাপের ভেজানো ভাব থাকে। তাই অল্প পরিমাপের অনুযায়ী জলের মধ্যে স্প্রে করুন। জলের মধ্যে স্প্রে করার মাধ্যম থেকেই দেখতে পাবেন গোলাপের ডাল থেকে আমরা গোলাপের গাছ উৎপন্ন করতে পারছি। মাসের পর আপনারা খুবই দেখতে পাচ্ছেন যে আমার গোলাপের ডালের মাধ্যমেই নতুন কচি কচি পাতা গজিয়েছে এবং দেখুন কত সুন্দর গোলাপের ডাল থেকেই সহজেই বাড়ির পদ্ধতিতেই আমরা কচি কচি নরম নরম গোলাপের ডালের পাতা গজিয়েছি। এবার আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর পাতা গজিয়েছে গোলাপের ডাল থেকে। তাই আপনারাও পারবেন এই গোলাপের ডাল থেকে খুব সহজেই গোলাপের চারা উৎপন্ন করতে। এবার আপনাদের দেখাবো কি করে গোলাপের ডালটার মাধ্যমে নতুন নতুন মানে শিকড় মাধ্যম বা কচি কচি শিকড় উৎপন্ন হয়েছে ওটা আপনাদের দেখাই। চলুন দেখাচ্ছি। কত সুন্দর রুট দিয়েছে এবং একটা গাছের মধ্যে কত সুন্দর রুট দিয়েছে আপনাদের দেখাই। আমার ছোট ছোট গোলাপের ডাল থেকেই দেখুন কত সুন্দর রুট দিয়েছে গোলাপের ডাল থেকেই সহজেই, খুবই সহজ পদ্ধতিতেই গোলাপের ডাল থেকে যেখানে পেঁয়াজের রস লাগিয়েছিলাম ওই রসের মাধ্যমে গোলাপের ডাল থেকেই কত সুন্দর নরম নরম কচি কচি চেরের উৎপন্ন হয়েছে। এই চেরের রুট থেকেই আমরা গোলাপের ডাল থেকেই আমরা গোলাপের গাছ উৎপন্ন করতে পারবো খুবই সহজ এবং সাধারণ পদ্ধতিতে। গোলাপের ডাল থেকেই দেখুন কত সুন্দর রুট দিয়েছে ছোট ছোট গাছের মধ্যে, এত সুন্দর রুট আমি আগে দেখিনি। এই দেখুন কত সুন্দর রুট দিয়েছে, খুবই সহজ এবং তাড়াতাড়ি পদ্ধতিতেই বাড়িতে যে কোনো ছাদ বাগানে আপনারা ট্রাই করবেন, দেখবেন এই ছোট ছোট গাছ থেকেই আপনারা গাছ উৎপন্ন করতে পারবেন। এবার দেখুন আমরা 4 নম্বরটাও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর রুট দিয়েছে, একটা গাছের মধ্যে এত সুন্দর রুট দেওয়া খুবই অসাধারণ ব্যাপার। পেঁয়াজের ডালের রস থেকেই দেখুন কত সুন্দর আমাদের গাছের মধ্যে রুট দিয়েছে। এবার এটাকে পেপার বা পলিথিন বা টোপের মাধ্যমে রোপণ করে দিতে হবে। এবার দেখাই আপনাদের, চলুন খুবই সহজে, যাতে নরম কচি কচি চেরগুলো না বিক্ষেপ বা ভেঙে যেতে না চায়, তাই জন্য হালকা করে গর্ত করে ভালোভাবে রোপণ করে দিতে হবে। দেখুন আমার টোপের মধ্যে রোপণ করে দিয়েছি, আর একটা ডাল আপনি রোপণ করে দিচ্ছি। দেখুন দুটো গোলাপ গাছের ডাল নিয়ে আমরা রোপণ করে দিয়েছি। আমার মাটি তৈরি করা আছে কোকোপিট জাতীয় মাটি। এবার হালকা পরিমাপের জলে স্প্রে করে দিতে হচ্ছে, হালকা পরিমাপের জলে স্প্রে করে দিচ্ছি। দেখুন কত সুন্দর রুট দেওয়ার পরেও গাছগুলো কত সুন্দর তাজা আছে। এই হালকা পরিমাপ জলে স্প্রে দেওয়ার পরে দেখুন গোলাপ গাছগুলো কত সুন্দর লাগছে। এই গোলাপ গাছের ডাল থেকেই খুব সহজেই গোলাপ ফুটে উৎপন্ন হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি